লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ব্যবস্থাপনায় ৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সিজন অব বাংলা ড্রামা ফেস্টিভ্যালে ১০ নভেম্বর শনিবার প্রদর্শিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য হে মহাজীবন। ডাক্তার আনন্দ গুপ্তের নির্দেশনায় নাটকটিতে দুই পার বাংলার শিল্পীরা অংশ নিয়েছেন। মহাজীবন নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর বুদ্ধের আদর্শিক শান্তি ও সম্মোহন তুলে আনার চেষ্টা করেছেন মঞ্চে। দক্ষিণী কলকাতা ও দক্ষিণায়ন ইউকের প্রযোজনায় পরিবেশিত নৃত্যনাট্যের বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্তা বিভাগের প্রধান হাসান হাফিজুর রহমান। ক্যামেরায় ছিলেন নুরুল ইসলাম শাহিন। পশ্চিমা বিশ্বের নাট্য অঙ্গনে যখন উইলিয়াম শেক্সপিয়র, স্ট্যানিস্লাভস্কি, ব্র্যাটল ব্রেক্টের নাটক নিয়ে তুমুল হৈহুল্লোড়, তখন পশ্চিমবঙ্গের ঠাকুরবাড়ির আঙিনায় রবীন্দ্রনাথ ঠাকুর গীতিনাট্য এবং নৃত্যনাট্যের উপস্থাপনার মাধ্যমে বাংলা নাটকের নিজস্ব একটা বলয় তৈরি করেছিলেন। সেই ধারাবাহিকতার সৈমসুন্দর উপস্থাপনা লন্ডনের ব্রাডিয়ার্ট সেন্টারের হে মহাজীবন। আজকের এই অনুষ্ঠানটা এখানে করতে পেরে আমাদের আরও ভালো লাগলো, কারণ এখানকার দর্শকরা হয়তো আমাদের এই যে ফর্ম অফ স্টোরি টেলিংটা, যেটা গল্প মানে এই ড্রামার যেটা আসল কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুটিকে হয়তো বুঝতে পেরেছে আমাদের ফর্ম অফ স্টোরি টেলিং আজকে ছিল ডান্স ড্রামা। বলা হয়ে থাকে বিশ্ব সাহিত্য এবং সংস্কৃতির সব থেকে কঠিনতম মাধ্যম হচ্ছে নাটক। সেই নাট্যচর্চায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এ ধরনের পৃষ্ঠপোষকতার ব্যাপক প্রশংসা করেছেন নাটকের শিল্পী, কলাকুশলী এবং দর্শকরা। I think we're extremely lucky that Tower Hamlets gives us an opportunity for a whole month to be able to see such a range of plays, dance dramas and of course theatres as well. So এই উৎসব যারা আয়োজন করেছে টাওয়ার হ্যামলেটস ড্রামা ফেস্টিভ্যাল, ওদেরকে অবশ্যই প্রচণ্ড অভিনন্দন। যা বাংলা ড্রামা ফেস্টিভ্যাল, আমরা বাঙালিরা যারা আছি অ্যাটলিস্ট আমরা একটা গেট টুগেদার হচ্ছে। আমরা বিদেশে এসে প্রবাসে থেকে আমরা আমাদের নিজস্ব যে আমাদের সংস্কৃতি সেটাকে ধরে রাখতে পারছি, সেটাকে লোকের সামনে তুলে ধরতে পারছি। মানে আমাদের বাংলা সংস্কৃতির এরকম একটা প্রচার হচ্ছে, এখানে প্রসার হচ্ছে, সেটা একটা সত্যি খুবই আনন্দের কথা। আর আমাদের জন্য সেটা খুবই একটা বিরাট মজার ব্যাপার যে আমরা এখানেও গান গাইতে পারছি দেশ থেকে এত দূরে। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিকে হিমালয়ের চূড়ার সমান পর্যায়ে যিনি নিয়ে গেছেন তিনি রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথের নাটকে নির্মাণশৈলী, আলোক প্রক্ষেপণ, উপস্থাপনার মুন্সিয়ানা এবং শিল্পীদের ধ্রুপদী নৃত্যের মুদ্রা মুগ্ধ করেছে আগতদের। I like the classical dances. Apart from that, I didn't understand the other bit, but it's nice. I've enjoyed it. আমাদের বাংলা সংস্কৃতিটা অনেক রিচ, তো আমাদের এগুলি আমাদের প্রজন্মকে দিতে হলে তাদেরকে নিয়ে আসতে হবে এবং তাদের সামনে এগুলি উপহার দিতে হবে। আরও বেশি বেশি করে আমাদের সংস্কৃতি চর্চা করা প্রয়োজন। For me it's all the colour, the escape to another world. It's like a dream and I really enjoyed it. The audience were extremely appreciative and I could have watched a bit more actually. নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতি যে কোনো জাতিগোষ্ঠীর প্রধান আচ্ছাদন। কেবলমাত্র চর্চার মাধ্যমে এই আচ্ছাদন বংশ পরম্পরায় ধারণ করে। যায় যদি সাগর তীরে আবার আসুক ফিরে, হায় যায় যদি রেখে দেব। হাসান হাফিজুর রহমান, চ্যানেল 9 নিউজ, লন্ডন।